নীলুর কাঁধে সব দোষ চাপিয়ে এবার দায় এড়ানোর চেষ্টা করলো কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আদালতে দাঁড়িয়ে যখন আদালত বলতে থাকে কোয়েলকে যে আপনি নিজের পক্ষ হয়ে কোনো কিছু বলতে চান, কারণ যেহেতু আপনার এবং নীলুপর্ণা দেবীর হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেনি, তাহলে আপনাদেরকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি নিজেদের পক্ষ হয়ে কথা বলার জন্য। আপনারা যদি এই সময়ের মধ্যে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তো ভালো, নয়তো আমি আমার মতো করে রায় শোনাতে বাধ্য হব। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে না না জজ সাহেব, আমার নিজেকে পক্ষ হয়ে কিছু বলার আছে। আপনারা যা কিছু ভাবছেন, যা কিছু দেখছেন সেই সব কিছু মিথ্যে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য একটু সুযোগ চাই। আপনি প্লিজ আমাকে একটা দিন অন্তত সময় দিন। অন্যদিকে জজ সাহেব বলতে থাকে যে না, আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয়ে গিয়েছে, আর আপনাদের বিরুদ্ধে যে পরিমাণে প্রমাণ জমা হয়ে গিয়েছে তাতে আমার রায় শোনাতে মোটেও সময় লাগবে না। আজকে যা কিছু বলার আপনাকে বলতে হবে। অন্যদিকে কোয়েল বলতে থাকে চিৎকার চেঁচামেচি করে হাউমাউ করে কেঁদে যে জজ সাহেব, আজকে আমাকে এখানে দাঁড়া হতে হতো না যদি আমি এই নীলুর সঙ্গ না দিতাম। এই নীলু আমাকে থ্রেট করেছিল যে যদি আমি ওর সঙ্গ না দিই রাইকে মারার ক্ষেত্রে, তাহলে ও হয়তো আমাকে যে কোনো সময় পুলিশের হাতে তুলে দিতে পারে, আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতে পারে, আর সেই ভয়ে আমি এক পর্যায়ে বাধ্য হয়েছি ওর সঙ্গ দিতে। অন্যদিকে জজ সাহেব বলতে থাকে যে উনি আপনাকে থ্রেট করলো আর তাতেই আপনি বাধ্য হয়ে গেলেন, আপনি কেন ওনার কাছে এতটা বাধ্য হয়ে পড়লেন বলুন তো? আর নিশ্চয়ই আপনি আগে কিছু করেছেন যেটার কিনা থ্রেট দেখিয়ে সে আপনাকে কবজা করতে পেরেছে। তখন কোয়েল বলতে থাকে যে অফিসার সেদিন বাবুলকে বারবার করে ক্রমাগতভাবে ফোন করে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছিল, যাতে যে কোনো মূল্যে বাবুল যদি রায়কে না শেষ করে দেয় তাহলে বাবুলকে কোনো মতে ওর পাওনা টাকাটা নীলু দেবে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে ও না নিজের বাঁচার জন্য এবার সব দায় আমার কাঁধে চাপিয়ে দিয়ে তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চলেছো, তাহলে আমিও এবার মুখ খুলতে বাধ্য হলাম। কোয়েল, তুমি কি মনে করেছো যে তুমি আমাকে রেখে এখানে তুমি বেঁচে যাবে আর সেটা আমাকে চেয়ে চেয়ে দেখতে হবে? অন্যদিকে নীলু বলতে থাকে জজ সাহেবের কাছে যে জজ সাহেব, আমার এবং কোয়েলের মধ্যে একটা বড় ধরনের ডিল হয়েছিল। অনির্বাণ দাদাভাই রায়ের নামে একটা গিফট দিয়েছিল, সেটা প্রপার্টি হিসেবে। সেই প্রপার্টিটাকে আমি নিজের নামে ট্রান্সফার করে নেওয়ার জন্য আমি বাবুলকে বলেছিলাম যে কোনো মূল্যে যাতে ওরা রায় দিদিভাইকে কিডন্যাপ করে নিয়ে এসে ওই পেপারের মধ্যে একটা সিগনেচার করিয়ে নেয়, আর সেই সুবাদে যদি রায় দিদিভাইকে জোর খাটানোর ক্ষেত্রে ওকে মেরেও ফেলতে হয় তাতেও যাতে ওদের হাত না কাঁপে, আমি এটা বলেছিলাম। কিন্তু তাই বলে রায় দিদিভাইকে যারা মেরেই ফেলবে সেরকমটা আমি কোনো সময় বলিনি। কিন্তু এই কোয়েলই ছিল সেই মানুষটা যে কিনা আমার সাথে সেই প্রপার্টি ভাগাভাগি করে নেওয়ার লোভে পড়ে আমার সঙ্গ দিতে বাধ্য হয়েছে। এখন তুমি সেই দায়টা কেন এড়িয়ে যাচ্ছ বলো তো কোয়েল? তখন কোয়েল বলতে থাকে যে জজ সাহেব, আমি মানছি যে আমি সেই প্রপার্টি পাওয়ার লোভে এক পর্যায়ে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরও যখন আমার খেয়াল হয়েছে যে না, আমি যা কিছু করছি সেটা অন্যায়, তারপরে আমি আমার সকল দোষগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেই সময় অনেকটা দেরি হয়ে গিয়েছে। আর বাবুলের ততক্ষণে ফোন চলে এসেছে। বাবুল আমাদেরকে ফোন করে এটাও নিশ্চিত করে ফেলেছে যে হয়তো বা কোনো এক গাড়ি এসে রায়কে চাপা দিয়ে চলে গিয়েছে, আর তাতেই রায়ের রক্তক্ষরণ হয়ে রায় মারা যায়। এতে আমাদের কি দোষ বলুন তো? শুধু শুধু আমাদেরকে শাস্তি দিয়ে কী বা লাভ হবে? অন্যদিকে স্রোত চিৎকার করে দাঁড়িয়ে উঠে বলতে থাকে যে জজ সাহেব, আজকে যদি ওদের মতন অপরাধী এরকম করে আদালত থেকে পার পেয়ে যায় তাহলে কোনো মানুষই আর সুষ্ঠু বিচার পাবে না। তোমাদের ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করো।